আমাদের কৃষকের মরণটা বেশি হয়ে গেছে। এমন মরণ হচ্ছে যে আমাকে একেবারে ডাইরেক্ট কবর তল যাওয়া হবে, বেড়া কবর বাড়ি যাওয়া আছে। ঘাট কলা কাটা এই না আমাকে বেড়া যাওয়া আছে খবর বাড়ি। খুঁটি বাড়ি আলু পরে আছে। এখন কলেস্টোর মালিকরাও তো উমরা আলা সমিতি কইছে, উমরা সমিতিতে 8 টাকা থেকে 10 টাকা উমাকে লাগে, বেতন লাগায় কেজিতে। এখন উমরা যদি এমাতি করে তাহলে তো আমাদের মরণ হচ্ছে বেশি। আমাদের কৃষকের মরণটা বেশি হয়ে গেছে। এমন মরণ হচ্ছে যে আমাকে একেবারে ডাইরেক্ট কবর তল যাওয়া হবে, বেড়া কবর বাড়ি যাওয়া আছে। ঘাট কলা কাটা এই না আমাকে বেড়া যাওয়া আছে খবর বাড়ি। বিশ্বত আলু লাগাচ্ছি, জায়গা নাই, লিবেই নি আলু, আমার আলু লিবেই নি। উমার ফের দেখবো, ফের গাড়ি ফের ঢুকেছেই, ফের আমার আলু লাগাচ্ছি, সারা ফেলে লিবেই নি। আর যারা আমরা বন্ধ করতেছি তারা ফের উমার আলু ফের আইত করে ফের গাড়ি ঢুকতেই। এই তো কোলেস্টোর, আমার কোলেস্টোর জন্য কোলেস্টোর মানে হয়েছে কি, কোলেস্টোর মানে কি মানুষের জন্য, নিজের জন্য। হ্যাঁ, কিন্তু এখন উমরা নিজের জন্য কোলেস্টোর কইছে, কৃষকের তো না। হ্যাঁ, ব্যবসায়ের জন্য আলু কইছে, কি যে কোলেস্টোর কইছে। ঢুকবা যাইলে আমার আলু 8 টাকা থেকে 10 টাকা কেজি চাচ্ছে। এখন আমার আলু লিবে নি, ব্যবসায়ীর আলু লেছে, ব্যবসায়ী আলু দেয় না, কোলেস্টোর ভর্তি করছে। কৃষক যদি না বাঁচে দেশ কেমনে বাঁচবে? এই কৃষক 90% মানুষ তো কৃষক, এই বাংলাদেশের মানুষ তো 90% কৃষক। 90% কৃষক যদি না হয়, না তোমার চলাফেরা করিতে পারে, তাহলে তো দেশটা ধ্বংস হয়ে যাবে, দেশ তো রসাতল চলে যাবে। গোবর সার ভাঙতি, গোবর সার উভাইতে, আর তোমার হাল বইতে এলা পোষায় না। চালানি সার কিনবা আছে 1200, 800 টাকা সার কিনবা আছে 1200। এখন সব মিলে খরচাপাতি হইতে আছে বেশি। এই খরচাপাতি হয় না, আমার পোষায় না, লসের মুখত পরিবা আছে। এইরকম কেসটা আলু হয়ে গেল। আলু তো মনে করেন যে গড় হইতে আগে ওই 70 টাকা কেজি কিনবা হইছে। কেউ জমি কিনেছে, আমরা তো কিনিনি জমি। এখন এই আলুর বাজার এখন খুব ডাউন, 10 টাকা কেজি বিকাছি। এখন আলু আমার 3 ভাগে চলে আছে।